नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रान्नाघरे बानानो हच्छे ओलकपिर तरकारी। ओलकपिर तरकारी अनेके एकदमई पछंद करे ना, आमादेर बाड़ीते अनेके पछंद करे आबार अनेके करे ना, किन्तु एरकम भावे बानिये दिले सबाई किन्तु भालोबाशे। तो एई प्रथमे आमि ओलकपिर डांटागुलो केटे नेब। और ओलकपि एकटु कचि कचि निलेई भालो हय, हाँ ताहले सेদ্ধ भीषण भालो हबे। तो प्रथमे आमि केटे निई, तबे एई दिकटा काटते बेश शक्त लागছে, तो भाबছি এই দিকটা থেকে কাটি। তো চাকুটা দিয়ে ভালো কাটাচ্ছে না, আমাকে একটা অন্য চাকু নিতে হবে। দেখছেন চাকুটার মধ্যে না ধার নেই। তবে এটা আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন, আবার মুরগির ডিমেরও ভালো হয়, মাছ মাংস দিয়েও বানালে ভালো হয়। মাংস দিয়ে বানালে না, মাছ দিয়ে বানালেও ভালো হয়। তবে আমি আজকে একদম অন্য রকম বানাবো, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো প্রথমে আমার দেখুন এগুলো কাটা হয়ে গেছে, আর বাকিগুলো আমি একই প্রসেসে কেটে নেব, আর সাথে দিয়ে দেবো কিন্তু আলু। তবে আজকে আমি দুই রকম রান্না করব গ্যাটকফি আলু, আর বানাবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ খুব অল্প পরিমাণে আছে, তো এইগুলো একটা আমি কেটে নিয়েছি, আর বাকিগুলো এগুলো ছাড়িনি। দেখুন এগুলো এভাবে ছাড়ানো হয়ে গেল। চলুন আগে কেটে তারপর আমি ফিরে আসছি। এগুলো সঙ্গে সঙ্গে যদি এগুলো কেটে এগুলো পরিষ্কার করে দেওয়া হয় না, তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকে। এগুলো আমি প্লাস্টিকে রেখে দিলাম, আর এগুলো এক জায়গায় রেখে দেবো, জল দিয়ে গাছে দেব। আর আমার এইরকমভাবে কাটা হয়ে গেল। এই যে দেখছেন আলু, আর নিয়েছি গ্যাটকফি। আলু এখানে আপনারা পছন্দ মতন দেবেন, আমি পছন্দ মতন একখানা বড় সাইজের দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে সব রকম ফোড়ন আছে, রাঁধুনির থেকে শুরু করে সব আছে। এরপরে দিয়ে দেবো আলু আর গ্যাটকফিগুলো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। এই গ্যাটকফি আলুর মধ্যে খুব বেশি যদি আপনি মশলা দেন তাহলে কিন্তু ভালো হয় না। আমি কিন্তু এখানে খুব সামান্য মশলা দেবো। এখানে দিয়ে দিলাম খালি জিরে আর আদা বাটা। এরপরে দিয়ে দেবো টমেটো। তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ হবে তরকারিটা। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জল। হাফ চামচের মতন মশলা দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভাল লাগবে। বেশি মশলা দিলে মশলা হয়ে যায়। তো তরকারিটা ততক্ষণ হোক, এদিকে আমি ট্যাংরা মাছের ঝালটা বসিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম ট্যাংরা মাছ। এখানে নিয়ে নেবো নুন আর হলুদ। আর তবে কিন্তু ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় বড়, একদম দেশি লোকাল। এই যে এখনই দেখছেন কত ডিম হয়ে গেছে পেটে, দেখছেন খেতে ভীষণ ভালো হয়। এর আগের দিন আমি নিয়ে এসে বানিয়েছিলাম। তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আর ট্যাংরা মাছের সাইজগুলো বেশ বড়। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল। আজকে আমি বানাবো একদম লোহার কড়াইতে। এরপরে ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, ট্যাংরা মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। যেহেতু সাইজেও ছোট আছে, তো এগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলো পরে নামিয়ে নেব। ট্যাংরা মাছের ঝাল একদম দারুণ সুন্দর লাগে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আরও বাকি যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন। ব্যাস, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তো আগে প্রথমে কষিয়ে নিই। তো দেখুন এটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এরপরে দিয়ে দেবো জল দিয়ে জলটা একটু ফুটে উঠেছে। এরপরে মাছগুলো দিয়ে দেবো। এরকমভাবে বানিয়ে দেখুন। আর যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন তারা অল্প একটু হলেও সর্ষে বাটা দেবেন। তবে আমি আজকে সর্ষে বাটা দেবো না, দিয়ে দিলাম একটু ধনেপাতা। তবে মাছ রান্নাটা আমার রেডি হয়ে গেল। এই রকম শুকনো শুকনো বানাবো। শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর অন্য কিছু লাগবেই না। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা দুটো রান্নায়? আরেকটা রান্না তো এখনও হয়নি, ওইটা আমি দেখাচ্ছি কেমন হয়ে, মানে এখনও মনে হয় ওইটা এরপরে হয়ে যাবে। তো চলুন দেখা যাক। তো এটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু ধনেপাতা। সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এরপরে এটাকে নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের দুটো রান্নাই ভালো লেগেছে।
আজকে আমার রবিবারের মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এরপরে ভাত বেড়ে নেব। এটা হলো ট্যাংরা মাছ, তবে ট্যাংরা মাছ যেহেতু দেশি ট্যাংরা সেহেতু এর টেস্ট ভীষণ ভালো। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো লাগছে খেতে। আর এরকম যদি দেশি ট্যাংরা আপনারা পান এনে বানাবেন, যেমন করে বানালে খেতে কিন্তু ভালো হবে। এখানে দিয়ে দিলাম আলু আর ওলকপির তরকারি। এদিকে আমার হাজব্যান্ডও বসে গেছে খেতে। তো চলুন আমরা খেয়ে নিই। আর এই যে ট্যাংরা মাছ, সত্যি ট্যাংরা মাছগুলো সাইজেও বেশ বড় বড়, খেতেও ভীষণ ভালো হয়েছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো চলুন আমি খেয়ে নিই। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলবেন না। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।